মালা পরবে, গলায় মালা দেবে। তুলসীর মালা পরলে কেউ ভক্ত হয়ে যায় না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায়। কি কর্মচারী যদি চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক বলে বেতন থেকে পয়সা কাটবো, তুই ফেলে ভাঙলি। আর মালিকের হাত থেকে কাপ যদি পড়ে ভাঙে, বলে কোম্পানি ভালো নয় তাই ভেঙে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা মনে রাখবে। জগতে যাই করুন না কেন, কোনোদিনের জন্য আসল সারটা ছাড়তে ভুলবেন না। গাছটা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে যদি গোড়ায় মাটি থাকে। গোড়ার মাটিটা আলগা হয়ে গেলে না, একটু ঝড় দিলেই পড়ে যায়। যে বাড়ির ছেলে মেয়েরা নিরামিষ খাচ্ছে, ভক্ত হয়েছে, আমি সেই সব বাবা মায়েদের বলবো তাদের জন্ম ধন্য, তোমরা ভক্ত সন্তানের জন্ম দিয়েছ। ভগবানকে বলবে একটা বংশে একটা ছেলে বা মেয়ে যদি বৈষ্ণব হয়, একটা ছেলে বা মেয়ে যদি ভক্ত হয়, তার 14 পুরুষ মুক্তি লাভ করে। মামার বংশে 7 পুরুষ, বাবার বংশে 7 পুরুষ। সে সবাইকে জল দিতে পারে, পরপারে গিয়ে কারোর দরকার হবে না, কারোর দরকার হবে না। সবসময় মনে রাখতে হয় আমি জগতে কেন এলাম, এখানে এসে কি বা করলাম, আমার চলে যাওয়ার উপরে আমার এই দেহটার কি হবে। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শিগাল কুকুরের ভুক্ত অবশেষ। নবদ্বীপে একজন সাধু ছিলেন, যার নাম তিনকুড়ি গোস্বামী প্রভু। তাকে লোকে চট বলতেন, চট বাবা, চট গায়ে দিতেন। যেদিনকে দেহত্যাগ করবেন, আগের দিন সন্ধেবেলায় শিষ্যদেরকে ডেকে বলছেন, হ্যাঁ রে, পোশাকটা ময়লা হয়ে গেছে, এবার ছেড়ে ফেলতে হবে জানিস। শিষ্য ছুটে গিয়ে বাজার থেকে ধুতি পাঞ্জাবি নতুন, গুরুদেব দুস এর কথা বলি, এটার কথা পুরনো হয়ে গেছে না, আর কত। যেদিনকে বললেন, পরে সেদিনকে ভোর রাতেই দেহত্যাগ করেছেন, পোশাক ছেড়ে চলে গিয়েছেন অন্য পোশাক। এমনও লোক আছে যে বিছানায় খেয়ে গিয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেছে, এটাও জীবন। আর এমনও লোক আছে বিছানায় পড়ে আছে, 10 বছর পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও জীবন। দুটো কি এক হয়ে গেল? তুলসীর মালা সবাই গলায় দাও। যে নিরামিষ খাও সেও পড়ো, যে আমিষ খাও সেও পড়ো। দাদা নিরামিষ যে খায় সে না হলে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খায় সে কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। পড়তে বলছি, কেন পড়তে বললাম জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও তো ডাক পাবে কি করে? হ্যাঁ, আজকে তোমার মাছ মাংসের প্রতি টান আছে, তুমি মাছ মাংস খেতে যাচ্ছ, মালা তোমাকে যেদিন তার দিকে টেনে নেবে না, তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে লুটিয়ে পড়বে। কেন জানেন? এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকদিন রান্না করেন, রান্নায় একটা জিনিস মেশান, তাকে তেজপাতা বলে বলা হয়। ওর বড্ড তেজ, শুকনো হয়ে গেছে তবু কত তেজ। কিরম তেজ জানো? অন্য কিছু না, ও কারোর সঙ্গে মেলে না। কুমড়োর ঘন্ট তুমি যেমন করে নাড়ো, ও মিলবে না, ও প্রচুর তেজ। সবজি বাটিতে বাটিতে দিয়ে দিয়েছে, ও বেটা তবু মেলে না। ওকে ভাতের উপর এরকম করে মুছে নিচ্ছে, ও তবু মিলছে না। যেমন দিয়েছিলে তেমনই আছে। তেজপাতা তোমাকে শিক্ষা দেয়, কি শিক্ষা জানো? সংসারে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। যেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি যেন অনায়াসে সব ছেড়ে দিয়ে তার চরণটা সার করে নিতে পারবে। তবেই তো তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। বিবেকানন্দ বললেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আজকে আমেরিকার থেকে যারা ইসকন এসেছে, হরে কৃষ্ণ বলতে পারছে না, উচ্চারণ হয় না, মুখে আটকে পড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানো? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না।
যার বলার দরকার ছিল না সে বলছে, আর যার বলার দরকার ছিল সে একবারের জন্য বলল না। মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, এটুকু সিদ্ধান্ত রাখুন, পৃথিবীর থেকে আপনাকে চলে যেতেই হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কেউ থাকতে আসে, কেউ থাকতে আসেনি। হ্যাঁ, বড়লোক বাবু তো মুসল গ্রামের সব থেকে পয়সাওয়ালা, কিন্তু রাতে ঘুম নেই, বেচারা জেগে বসে আছে। তিনতলা বাড়ির ছাদে পাইচারি করছে, আর ও বাড়ির পিছনে একটা মুচির বাড়ি আছে, ও চামড়া কেটে জুতো তৈরি করে, ও তিরপল দিয়ে, কারেন্টও নাই, ও আলু ভাতে পান্তা খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। ও বড় লোক গিয়ে তার নিজের স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, আচ্ছা মুচিটা ঘুমোচ্ছে, আমার কেন ঘুম নেই? ওর স্ত্রী বলছে, তুমি কি ঘুমোবে? বলে একটু ঘুমোতে চাই, শরীরটা খারাপ। বলে শোনো, কাল সকালে মুচিটাকে ডেকে তোমার যা সম্পত্তি আছে 7 দিনের জন্য মুচিটার নামে করে দাও। 7 দিন, বেশি না। ও পরের দিন সকালবেলা মুচিটাকে ডেকে ও বড় লোক 7 দিনের জন্য উইল করে দিয়েছে। আশ্চর্য কি জানেন, মুচির ঘুম চলে গেছে, বড় লোক নাক ডেকে ঘুমোচ্ছে। কারণ ওর তো কিছু নাই, এ তো হাত পা সম্ভব। এ জানে আমার চুরি হওয়ার ভয় নাই, আর ওর চুরি হওয়ার বড় ভয়। মুচি তো ভাবছে পুকুরের মাছ কেউ ধরে নিয়ে গেল, কেউ ডাব পেড়ে নিয়ে গেল, টাকা চুরি হলো, ব্যাংকের বই সব ঠিক আছে তো। যত তালা বাড়াবে তত জ্বালা বেড়ে যাবে। 1 তালায় একটু, 2 তালায় একটু, 3 তালায়, 4 তালা করো আর ঘুম থাকবে না, চলে যাবে। হ্যাঁ, এই সমাজের নেতা মন্ত্রী যারা উঁচু উঁচু পদে বসে আছে যারা, তাদের টাকার অভাব আছে কি? টাকা ভর্তি, সামনে পিছনে ডাইনে বাঁয়ে, টাকা যত রোগ তত। মাসে 2 বার করে ভেলোর যায়। হ্যাঁ, টাকা যদি সব দিত, তোমাকে ঘুম দিতে পারছে না কেন? ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরা মর হইত রাবণ। ধনে যদি রাখে দেহ, ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। খুব সাবধান, মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, আপনি কোনোদিনের জন্য তাকে ছেড়ে যেতে ভুলবেন না। হ্যাঁ, সব সময় দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দীপ ছিল, জীবনে সব আছে, শান্তিটা চলে গেছে। পয়সা দিয়ে বাড়ি করা যায়, শান্তি কেনা যায় কি? পয়সা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় কি? পয়সা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কেনা যায় কি? পয়সা দিয়ে ভালো কাপড় জামা কেনা যায়, মনুষ্যত্ব কেনা যায় কি? হ্যাঁ, সবসময় মনে রাখবেন, জগতে যাই করুন, কোনোদিনের জন্য জগতের সার বস্তুটাকে ছাড়তে ভুলবেন না। আরে মায়েদেরকে বলবো, তারা বসে আছেন রাত জেগে। হ্যাঁ, আমি বাড়ির সন্তানের মতো বলে গেলাম, পাড়ার লোকের সঙ্গে হিংসা করাটা ছেড়ে দাও। কেউ যদি তোমার সঙ্গে শত্রুতা করে, তুমি তার উপরে প্রতিশোধ নিতে যেও না, তুমি বিচারটা বিচারকের চরণে জানিয়ে দাও। আর যদি পারো 2 ফোঁটা চোখের জল দিয়ে দাও, দেখবে তার বিচার যখন শুরু হবে না, একবারে নিখুঁত, সেখান থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে না, কেউ পারবে না, ও বিচার হবেই, একদম নিখুঁত বিচার। কেন জানো? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যিশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। কেন কোর্টে গীতা দেওয়া হয়েছে? যারা কোর্টে গীতা দিয়েছে ওরা কি আমার মতো 8 পর্যন্ত পড়েছে? না, they are all educated person, the great human being। আমার থেকে অনেক বেশি শিক্ষিত তারা। কোর্টে গীতা দিয়েছে কেন? গীতা দিয়েছে একটা কারণের জন্য। কারণটা কি জানেন? কারণটা অন্য কিছু নয়। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে বিচারটা হয়ে যাবে। হরি বল, হরি বল। হ্যাঁ,
আমাদের মেদিনীপুরে ভোট হয়ে গেল, তোমাদের জেলায় ভোট হয়ে গেল, গোটা বাংলায় ভোট হয়ে গেল, অনেক জায়গায় হিন্দু প্রার্থী, অনেক জায়গায় মুসলমান প্রার্থী, সবাইকে দেখছে এইভাবে দাঁড়িয়ে আছে, মানুষের ঘরে গিয়ে হাত জোড়ো করছে। কি করছে? ভোট ভিক্ষা করছে। এখানেও ভিক্ষা করতে হয়। আরে মন্দিরের বাইরে বসে যারা ভিক্ষা করে ওরা তো ভিখারি, মন্দিরের ভিতরে গিয়ে যারা ভিক্ষা করে তারা আরো বড় ভিখারি। ভগবানের কাছে চাইছে আমায় ভিক্ষা দাও। হ্যাঁ, সবসময় মনে রাখবে, ভিক্ষা যদি চাইতে হয় না, ঈশ্বরের চরণে চাইতে। সে যদি চায় তোমার জীবনের সব আশা পূরণ করে দেবে। আর যে মায়েরা স্নান করে সিঁথিতে সিঁদুর দাও নিজের স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর নামে সিঁদুর পরে কি হবে? ভগবানের নামে পড়বে। যে তোমার স্বামীকে সুস্থ রাখতে পারে তার নামে পড়ো, তবে তো সিঁদুরের সার্থকতা আসে। নিতাই চাঁদের বিয়ের জন্য কাছে গিয়ে দাঁড়িয়েছে, বন্ধু আমি একটা মেয়ের খোঁজ এনেছি, বিয়ে দিবি? হ্যাঁ, ছেলে এনেছিস? ছেলে এনেছি। কি করে ছেলে? হাই স্কুলের মাস্টার না প্রাইমারি স্কুলের মাস্টার? মেয়ের বাবা জিজ্ঞাসা করেছে, বলছে ওসব করে না। তাহলে ব্যাংকের ম্যানেজার? বলে না। এই স্কুলে ঘন্টি বাজাবার চাকরি গ্রুপ ডি? বলে না। তাহলে কি করে ছেলে? কি করে? দেখো একদম নিচে নামছি, আর নামতে পারবো না। কি? সিভিক পুলিশ হলে বলো। তাহলে এইসব বলে বন্ধু ওসব করে। ছেলে কি করে? ছেলে কি করে জানিস? তুইও শোন, যারা বসে আছে তারাও শুনুক। হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। লুধ্বনি নিতাই গৌর হরি বল। অবধুলায় গড়া গড়ি ছুটে গিয়া ধরে তারে পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে হরিসভায় এমন অনেক মানুষে বসে আছেন জ্ঞানীগুণীজন, যারা বাড়িতে গান বাজনার চর্চা করেন, যাদের বাড়ির ছেলে মেয়েরা গান শেখে। কেউ নজরুল গীতি শেখে, কেউ আধুনিক গান শেখে, কেউ রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ পল্লী গীতি শেখে, কেউ ক্লাসিক্যাল গান শেখে। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, এই জন্য কীর্তনকে দোষ দিলে হবে না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীতের যে তালিকা, তার মধ্যে কীর্তনও একটা। হরি হরি মহাজন পদাবলীর সুরে বাধা। হরি বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এই তো গানটা যদি আমরা গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই
যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে তো পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, হরি 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 বলে উলুধ্বনি, ধুলা গড়া গড়ি যা, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। ও গো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। ও গো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। যেই পরিচয়টা দিয়েছে, ছেলের পরিচয়টা কি বললি রে? হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। ছেলের নামটা বলতো, নাম মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। আচ্ছা মহাটহা বাদ দাও, মহাটহা বাদ দাও, নামটা বলো, নামটা বলো, নাম। এই ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই আমার হৃদয়, দয়াল নিতাই আমার, যেই নিতাই যাদের নামটা বলল, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে রাগে লাল চক্ষু হয়ে রক্তবর্ণ ধারণ করে উদ্ধারণ ভক্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা। এক মুহূর্ত যদি তুই আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস, আমি ভুলে যাব তুই আমার বন্ধু। তুই যদি রাস্তার ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্পর্ক আনতিস, আমি মেনে নিতাম। তুই কার সঙ্গে আনলি? যে ছেলেটার কোনো জাতের বিচার নেই, যার কোনো কুলের বিচার নেই, যে ব্রাহ্মণ হয়ে মাতালের ঘরে গিয়ে জল খায়, যে ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিতে যায়। জাত নাশা, কুল নাশা, এহেন ছেলেকে আমার জামাই করব কখনো না, দূর হয়ে যা। উদ্ধারণ দত্ত আস্তে আস্তে করে গিয়ে হাত জোড়ো করে দাঁড়িয়ে
সূর্যদাস পণ্ডিতের সামনে দাঁড়িয়ে বলছে, বন্ধু না জেনে আমায় তাড়িয়ে দিলে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। তোর ঘরের দরজায় কে এসেছিল তুই ভুলে গেলি? বেশ, তবে তুই যে তাড়িয়ে দিচ্ছিস, অন্যায় যে করে অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে। আমি চলে গেলাম, বিচারটা আমি তার চরণে জানি। দরজার বাইরে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। কি বললে সূর্যদাস? আমি জাত নাশা, আমার জাত নেই, আমার কুল নেই, আমি নিজের বংশের মর্যাদা রাখতে পারি নাই। আমার ভাই আমাকে বাংলার মানুষের দায়িত্ব দিতে পাঠিয়েছিল। যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে না, সে বাংলার মানুষের দায়িত্ব নেবে কি করে? এই পাপ মুখটা আমি গৌরকে আর দেখাবো না। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। নিতাই চাঁদ ছুটতে লাগছে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কৃষ্ণ দেখা ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও। নিতাই চাঁদকে বাঁচাবার জন্য গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কি দেহটাকে টেনে পাড়ে তুলেছে। কি করছো, কি করছো? লোক সব নিস্তারিতে তোম অবতার, মোর সখা বড় দুঃখী, তারে করহ উদ্ধার। মানুষ যখন অন্যায় কর্ম করে সে ভুলে যায় আমি কতটা অন্যায় করলাম। তুমি তাকে পথটা দেখিয়ে দাও। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়। বুকের মধ্যে জড়িয়ে ধরে পাড়ে তুলেছে। পরের জন্য নিজের জীবন নষ্ট করছে দয়াময়। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। উদ্ধারণ দত্ত কাঁদতে লাগলেন। নিতাই চাঁদ গঙ্গার জল হাতে নিয়ে বলে উঠলেন, সূর্যদাস তুমি আমার প্রাণে কষ্ট দিয়েছ, আমি কিছু মনে করি নাই, কিন্তু তুমি কষ্ট দিয়েছ আমার প্রিয় ভক্ত উদ্ধারণের কাছে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন। একটা বন্ধু কুয়ায় পড়ে গেছে, ছটপট করছে বাঁচার জন্যে। ওপর দিয়ে আরেকটা লোক হেঁটে যাচ্ছে। কুয়োয় পড়ে থাকা লোকটা বলছে, ভাই আমাকে একটু বাঁচাবে, আমি কুয়োতে পড়ে গেছি। ওপরের লোকটা নিজের কাপড় জামা খুলে কুয়োতে ঝাঁপ দিয়ে পড়েছে ওই বন্ধুকে বাঁচাবার জন্য। আর যেই পড়েছে না, যে লোকটা আগে পড়ে গিয়েছিল, ওই ঝাঁপিয়ে পড়া লোকটার কাঁধে পা দিয়ে কুয়োর উপরে। এবার নিচের লোকটা বলছে, আমাকে তোলো, আমি তোমায় বাঁচালাম। বলে, না না, কাজের বেলা কাজই আর কাজ। আমার বাঁচার দরকার ছিল, বেঁচে গিয়েছি, তোমাকে আমার টেনে তোলা কর্তব্য নয়। তুই কি করে বাড়ি যাবি? নিচের লোকটা বলছে। ওপরের লোকটা বলছে, কেন? তোর পোশাকগুলো তো শুকনো পোশাকগুলো পরে আছে, ওগুলো পরেই চলে যাবো।
হ্যাঁ, যে লোকটা কুয়োতে পড়ে গিয়েছিল ও হচ্ছে মিথ্যা, বাঁচাবার জন্য যে নিজের পোশাক খুলে নামলো ও হচ্ছে সত্য। সত্যের কাঁধে পা দিয়ে মিথ্যা কুয়োর ওপরে এসে গেছে। সত্য প্রশ্ন করছে ঘরে যাবি কি করে, মিথ্যা বলে তোর পোশাকটা তো আছে। সত্যের পোশাক গায়ে জড়িয়ে মিথ্যা ঘুরে বেড়াচ্ছে, সত্য কুয়োতে পড়ে আছে। মানুষ মিথ্যাটাকে সত্য বলে বুকে জড়িয়ে হরি বল হরি বল হরি বল। নিয়ে দাঁড়িয়েছে। আর নিয়ে যখন দাঁড়ালো ভক্তমণ্ডলী মায়েরা, পরের দিন সকালবেলায় উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে নিয়ে নিজের ঘরে ফিরে গেল। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিত প্রাতঃকালে ঘুম থেকে উঠে নিজের দুই মেয়েকে ডাকছে, মা বসুধা, জাহ্নবা, উঠে পড় মা, মঙ্গল আরতির সময় হয়ে গেছে, মালা গাঁথবি না, রাধা মাধবকে গলায় দেবো, উঠে পড়। ছোট মেয়েটা উঠে চলে এসেছে, বড় মেয়েটা ওঠে না। বড় মেয়েটা ঘুমিয়ে রয়েছে। ছোট মেয়েটাকে বাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোর দিদি কোথায় রে, আমার বড় মা কোথায় গেল? বলছে বাবা দিদির মনে শরীরটা ভালো নয়, একটু ঘুমোচ্ছে। না না না, তোর দিদি তো কোনোদিন সূর্য উদয় পর্যন্ত শুয়ে থাকে না, আজকে শুয়ে আছে। বাবা চলো না আমরা আরতিটা করি, আর আমার দিদি শুয়ে আছে থাকুক না, পরে গিয়ে ডাকবো, ও ঘুমোচ্ছে, ও বিরক্ত করো না। বাবা চলে গিয়েছে, মেয়ের হাত ধরে ভগবানের মন্দিরে গিয়েছে, মালা গাচ্ছে দুজন। না এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। উলুধ্বনি এসো এসো ভাই, নাম নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো দূরে যাবে প্রতাপ জ্বালা, তোমরা নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। বলো না কৃষ্ণ হরি এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। সদা সরি বল হরি, তোরে যাবে জীবন
হর হরি নাম